হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা নিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। প্রথমেই আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক এখানে কি বলা আছে। একটি চাকার ভর 5 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, জড়তার ভ্রামক কত হবে? চাকাটিতে 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? তাহলে এখানে কি কি দেয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। দেয়া আছে m ইকুয়াল 5 কেজি, ব্যাসার্ধ দেয়া আছে, যেহেতু এটা সেন্টিমিটারে দেয়া আছে এটাকে আমরা মিটারে নিয়ে নিব, 0.25 মিটার। দেয়া আছে চাকাটিতে কৌণিক ত্বরণ হবে 4 রেডিয়ান। এবারে আমরা প্রথমেই বের করে নেব চাকাটিতে জড়তার ভ্রামক কত হবে। তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল আমরা লিখতে পারি m k স্কয়ার। যেহেতু এখানে চক্রগতির ব্যাসার্ধ উল্লেখ করা হয়েছে সেহেতু আমরা ব্যাসার্ধের পরিবর্তে k ব্যবহার করছি। তাহলে এবারে মানগুলো বসিয়ে দিই। ক্যালকুলেশন করলে এটার মান আসবে এই হচ্ছে আমাদের চাকাটির জড়তার ভ্রামকের মান, যেটার একক হবে মিটার কেজি মিটার স্কয়ার। এবারে আমাদেরকে আরো বের করতে বলা হয়েছে যে টর্কের মান কত হবে। তাহলে লিখতে পারি টাউ ইকুয়াল আই আলফা। আই এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি। আলফার মানটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তাহলে মানটি আসবে 1.25। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে বন্ধুরা, এখান থেকে তোমরা বুঝতে পারলে যে ভর, চক্রগতির ব্যাসার্ধ এবং কৌণিক ত্বরণের মান যখন দেয়া থাকে তখন সেখান থেকে কিভাবে জড়তার ভ্রামক এবং টর্কের মান বের করতে হয়। এবারে বন্ধুরা আমরা দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে 2.28 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ নিয়ে ঘুরছে। এর কৌণিক ভরবেগ কত হবে? এবং মঙ্গলের ভর দেয়া আছে 6.46 × 10⁻23 কেজি এবং আবর্তনকাল দেয়া আছে 5.94 × 10⁻7। তাহলে প্রথমেই আমরা ডাটাগুলো কালেক্ট করে নিই। দেয়া আছে এই যে ব্যাসার্ধটা এটাকে আমরা লিখতে পারি r হিসাবে, r ইকুয়াল 2.28 × 10⁻11 মিটার। এখানে আমাদের মঙ্গলের ভর দেয়া আছে m ইকুয়াল 6.64 × 10⁻23 কেজি। আবর্তনকাল বা টি দেওয়া আছে
7 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদেরকে বলা হয়েছে কৌণিক ভরবেগের মানটি বের করো। কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি L দ্বারা। L ইকুয়াল আমরা লিখতে পারি I ওমেগা। I এর পরিবর্তে লেখা যায় m r স্কয়ার এবং ওমেগার পরিবর্তে লেখা যায় 2 পাই বাই t। তাহলে প্রত্যেকটি মানই আমাদের এখানে দেয়া আছে, সেই মানগুলোকে আমরা এখন এই ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে এই মানটি আসবে m এর মান 6.64 ইন্টু 10 টু দি পাওয়ার 23। r এর মান দেয়া আছে 2.28 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 3.14 এবং t এর মান দেওয়া আছে 5.94 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ক্যালকুলেশন করলে এই মানটি কত আসবে সেটা আমরা দেখে নিচ্ছি। ইকুয়াল 3.55 ইন্টু 10 টু দি পাওয়ার 39। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান, যেটার একক হবে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনো গ্রহ কিংবা উপগ্রহের ক্ষেত্রে আমরা কিভাবে কৌণিক ভরবেগের মান বের করতে পারি। তাহলে বন্ধুরা, এই দুটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। তাহলে চলো দেখে নেই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে। 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে গেলে পথটি কত ডিগ্রি কোণে বাঁকা করে রাখতে হবে এবং পথটি যদি 2 মিটার প্রশস্ত হয় তাহলে বাইরের পার্শ্ব ভিতরের পার্শ্ব হতে কতটুকু উঁচু হবে। তাহলে প্রথমে এখানে কি কি দেয়া আছে সেটা আমরা লিখে নিই। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 200 মিটার, অতএব r ইকুয়াল 200 মিটার এবং বেগটা দেওয়া আছে, অতএব v ইকুয়াল 50.4। এখানে যেহেতু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য এটাকে 1000 দিয়ে গুণ দিতে হবে এবং যেহেতু এটা ঘন্টাতে দেওয়া আছে এটাকে যদি আমরা পার সেকেন্ডে নিতে চাই তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই মানটি কত আসে এটা একটু আমরা দেখে নিই। এটার মান এসেছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা এখন বের করে নেব যে আসলে পথটি কত ডিগ্রি কোণে বাঁকা করে রাখতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল v স্কয়ার বাই r g ইকুয়ালস থিটা ইমপ্লাই tan ইনভার্স v স্কয়ার বাই r g ইকুয়াল থিটা ইকুয়ালস
ভি এর মান 14, আর এর মান 200 এবং জি এর মান 9.8। ক্যালকুলেশন করলে এটার মান আসবে 5.7 ডিগ্রি। যেহেতু থিটার মান আমরা পেয়েছি 5.7 ডিগ্রি, তাহলে বলতে পারি গাড়িটি চালাতে গেলে পথটি 5.7 ডিগ্রি কোণে বাঁকা করে রাখতে হবে। এবারে আমরা অঙ্কটির পরের অংশ নিয়ে আলোচনা করব। পথটি যদি 2 মিটার প্রশস্ত হয়, তাহলে এর বাইরের পার্শ্ব ভিতরের পার্শ্ব হতে কতটুকু উঁচু হবে? এক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রশস্ততা যেহেতু দেয়া আছে, এটাকে আমরা ধরে নেই x = 2 মিটার এবং h আমরা বের করব। যদি খুব ক্ষুদ্রতম কোণ হয়, যেমন আমরা কোণের মানটি এখানে 5.7 পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি tan θ = sin θ = h/x। এই ক্ষেত্রে আমরা tan θ এর মানটা কিন্তু আগে পেয়েছি। এখানে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে h এর মানটি কত আসবে? ক্যালকুলেশন করলে এটার মান আসবে 0.2 মিটার। তাহলে এটাই হচ্ছে সেই মানটা যেটা আমরা এখানে বাইরের পার্শ্ব কতটুকু উঁচু থাকবে বলে বের করতে চাচ্ছি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো কি করে এখান থেকে আমরা কোণটি বের করেছি এবং রাস্তাটি কতটুকু প্রশস্ত হলে তার বাইরের পার্শ্ব ভিতরের পার্শ্ব থেকে কতটুকু উঁচু হবে সেটাও আমরা এখান থেকে বের করতে পেরেছি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো।